কর্মব্যস্ত মানুষ কখনো বসে থাকতে পছন্দ করে না। সে সব সময় কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। তো এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমি অনেক দিন আগে আমার অফিস থেকে নিয়ে এসেছিলাম। আর অফিস থেকে নিয়ে এসে কোনো একটা টবে লাগাবো এরকম তো অপশন খুঁজে পাইনি। কারণ হচ্ছে টবে লাগাতে হলে তো মাটি লাগবে। তো আমি যেখানে থাকি এখানে আসলে অ্যাভেলেবেল মাটি খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য। যার কারণে হচ্ছে আমার বাসায় একটা ভাঙা মগ ছিল, যেটাতে করে জাস্ট একটু করে পানি দিয়ে ওই মগে এই গাছগুলি বসিয়ে দিয়েছিলাম যাতে একদম মরে না যায় তার জন্য। এরপরে আর এটাকে সরিয়ে অন্য কোথাও লাগানোর কোনো সময় পাইনি। ওইরকম করেই রেখে দিয়েছিলাম। তো কি করব, এই তো এখানে প্রতিদিন বা কিছুদিন পর পর একটু একটু করে পানি দিতাম। এখন দেখি গাছগুলো এই মগের ভিতরে এত সুন্দর হয়েছে যে এখানেই সুন্দর লাগছে, এগুলোকে সরানোর জন্য আর ইচ্ছে করছিল না। কিন্তু কি করব, এখানে কিন্তু 3 ধরনের গাছ আছে। 3 ধরনের গাছের ভিতরে যে সবগুলাই সুন্দর হয়ে গেছে এখানে। তো আজকে ভাবলাম যে দেখি যে হঠাৎ করে দেখি বেলকুনির দিকে তাকিয়ে এখানকার কিছু কিছু পাতা নিচের দিকে মরে গেছে। তো আজকে ভাবলাম যে 2-3 ধরনের গাছ যেহেতু একসাথে আছে, তাহলে এইখান থেকে এই গাছগুলোকে 2 জায়গায় আলাদা করি। তো এরকম ভেবেই তো কেচি নিয়ে চলে আসলাম। কেচি নিয়ে যে মরা যে পাতাগুলি ছিল ওইগুলোকে আমি সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পর ভাবলাম যে এই যে সাথে যে বোতলটি আছে এই বোতলের মধ্যে আমি 2 ধরনের গাছ যেটা আছে এটা আলাদা আলাদা করে এক ধরনের দিব বোতলে, আর আরেক ধরনের পাতাবাহার ওইটা থাকবে হচ্ছে মগে করে। তো চাকু খোঁজার জন্য গিয়েছি। এই যে চাকু খোঁজার জন্য গেলাম, চাকু তো আর খুঁজে পাই না। যেখানে রেখেছি সেখানে তো নাই, খুঁজতে খুঁজতে একদম হয়রান। তো শেষাংশে কী করব, খুঁজে না পেয়ে আমি এমনি এমনি ব্যাক চলে এসেছি। তো ব্যাক চলে এসে ভাবলাম যে কেচি দিয়েই দেখি বোতলটাকে কাটার ট্রাই করব। তো আবার একবার ভাবতেছি যে কেচি দিয়েই কাটবো, আবার ভাবতেছি যে কেচি তো নষ্ট হয়ে যাবে। তো কী করব, শেষাংশে আমি আপনারা দেখবেন যে ভিডিওতে ফাইনালি আমি যে কেচি দিয়েই কেটে নিলাম বোতলটাকে। কেচি দিয়ে কেটে নিয়ে সুন্দর করে এটাকে আমি আলাদা করে নিব। তো আপনারা কারা কারা আমার মতো করে এরকম ফুল বা পাতাবাহার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পাতাবাহার অনেক বেশি পছন্দ করি। এই পাতাবাহারগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। আর আমাদের বাড়িতে এমনিতেও সব সময়ই কিছু না কোনো ধরনের ফুল থাকে। ছোটোবেলায় দেখতাম যে বাবা অনেক ধরনের ফুল লাগাতো। তো ওইখান থেকেই তারপরেও আমি আর আমার দিদি যখন ছিলাম আমরা কিন্তু প্রায় কাছাকাছি সেম এইজ, 2.5 বছরের ছোট বড়। আমার দিদি এবং আমি দুজনে হচ্ছে পাল্টাপাল্টি করে ফুল গাছ লাগাতাম। দুজনই একই ধরনের ফুল গাছ লাগাতাম আলাদা আলাদা জায়গায়। তখন যখন ফুল গাছগুলি হয়ে যাবে তখন বলতাম যে কার ফুল গাছটা বেশি সুন্দর হয়েছে। এভাবে শুধু ফুল গাছ না, ছোটোবেলা থেকে আমি এবং আমার দিদি অনেক কিছু এরকম করে করতাম, যে ফুল গাছ, বিভিন্ন ধরনের সবজি গাছ, বিশেষ করে কাঁচামরিচ, শুকনো মরিচ রান্না করে খাওয়ার পর যখন ছোটো ছোটো বিচিগুলো যেখানে পানি ফেলা হয় ওখানে কিন্তু গাছ হতো, মরিচের গাছ, ওইটা উঠিয়ে নিয়ে এসে আমি এবং আমার দিদি আলাদা জায়গায় লাগাতাম। তখন দেখতাম যে কার গাছে আগে মরিচ হয়েছে, দুজনে গুনতাম যে কার গাছে কয়টা হয়েছে, কার গাছে বেশি হয়েছে এরকম। ছোটোবেলা থেকে আসলে এগুলি আমাদের অভ্যাস ছিল আমি এবং আমার দিদির। আর বাবাকে দেখতাম, আমার বাবা আগে নার্সারিতেও অনেক বছর চাকরি করেছে। তো বাবা ওইখান থেকে অনেক ধরনের ফুলের চারা নিয়ে আসতো এবং লাগিয়েছিল আমাদের বাসায়। সেখান থেকে আমাদের বাসায় কোনো না কোনো ধরনের ফুল সব সময় থাকেই। আর ছোটোবেলায় দেখতাম অনেকেই যখন এই যে 21শে ফেব্রুয়ারি আসবে তখন অনেকেই আমাদের বাড়ি থেকে চুরি করে নেওয়ার জন্য, ফুল চুরি করে নেওয়ার জন্য আসতো, তখন পাহারা দিতাম এরকম। তো সেখান থেকে ফুলের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, পছন্দ করি।
তো এই যে এখানে নিয়ে এসে মগে যে লাগিয়েছি, এইগুলো কিন্তু যখন প্রথমে নিয়ে আসছিলাম তখন জাস্ট একটা ডাল ছিল, এখানে কোনো শিকড় বাকড় ছিল না। এ দেখেন কত সুন্দর করে এখানে শিকড় ছেড়ে দিয়েছে। তো আমি 2 ধরনের গাছ 2 জায়গায় সেট আপ করে নিয়েছি, আলাদা করে দিয়েছি। তো আমার ফুল গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালোই লেগেছে, কারণ কথাই তো আছে, গায়ের দুধ কি আর গায়ের কাছে তিতা লাগবে? ফুল গাছটা যেহেতু আমি লাগিয়েছি, আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং গাছগুলি দেখতে কেমন, আর কারা কারা আমার মতো করে এরকম গাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে তো আমার হৃদয় থেকে প্রাণ ঢালা ভালোবাসা। তো এভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ট্রাই করব। যদিও বা রেগুলার আমি ভিডিও দেওয়ার সময় পাই না, কারণ এডিট করতে হয়, এডিট করার সময়টুকু আমি পাই না, যার কারণে মাঝে মাঝে দেওয়া হয় না, গ্যাপ পড়ে যায়। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে।